আমার আজকের ভিডিও এই হার্বাল গার্ডেনের থানকুনি পাতাকে নিয়ে। থানকুনি পাতার মধ্যে কোন কোন ঔষধি গুণ রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে আমার আজকের ভিডিওতে। নানা আয়ুর্বেদ চিকিৎসা এবং নানা বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে থানকুনি পাতার মহা ঔষধি গুণাগুণ, যেটা শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবেন। এর মধ্যে রয়েছে স্যাপোনিনস নামে একরকম উপাদান। এই স্যাপোনিনস উপাদান ত্বকের যে কোনো রকম ক্ষত সারাতে খুব ভালোভাবে আমাদেরকে সহযোগিতা করে। কোনো জায়গায় যদি কেটে যায়, ছড়ে যায় অথবা থেতলে যায়, রক্ত বেরিয়ে যায়, তাহলে কয়েকটি থানকুনি পাতা ভালো করে বাটা করে তার রস যদি আমরা সেই ক্ষতস্থানে লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ক্ষতস্থানের রক্ত খুব তাড়াতাড়ি জমাট বেঁধে সেই ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ করতে সাহায্য করে। এমনকি ক্ষতস্থানের সংক্রমণ কমিয়ে দেয় এই থানকুনি পাতার রস। রোজ সকালে 2টো করে থানকুনি পাতা যদি 1 গ্লাস জলের সাথে সেবন করতে পারেন, আপনার শরীরে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ মাত্রা কিন্তু বাড়বে। শুনলে অবাক হবেন, থানকুনি পাতা খেলে আমাদের শরীরে ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই পাতা আমাদের শরীরের ক্লান্তি, জয়েন্টে ব্যথা ইত্যাদি কমিয়ে দেয়, অর্থাৎ আমাদের শরীর কিন্তু সুস্থ রাখে এই থানকুনি পাতা। থানকুনি পাতা পেটের যাবতীয় রোগকে প্রশমন করে। আমাদের স্টমাক আলসার থেকে শুরু করে হজমের গন্ডগোল, ডায়রিয়া রোগ, আমাশয় রোগ ইত্যাদি নানা রকম রোগকে কিন্তু একাই প্রতিরোধ করতে সক্ষম এই থানকুনি পাতা। থানকুনি পাতা দিয়ে রান্না করা শুক্তো যদি আমরা সপ্তাহে 2-1 দিন খেতে পারি, তাহলে কিন্তু পেটের যাবতীয় রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এমনকি লিভার ভালো রাখতে থানকুনি পাতার ঝুড়ি কিন্তু মেলাভার। থানকুনি পাতার একটি বিরাট বড় গুণ, এটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। সেরোটোনিন নামে একরকম হরমোন আমাদের শরীরে থাকে। এই সেরোটোনিন হরমোনের ক্ষরণ বেড়ে যায় এই থানকুনি পাতা নিয়মিত সেবন করলে। তার জন্য কর্টিসল মানে স্ট্রেস হরমোনের প্রভাব কমতে থাকে। এই কর্টিসল হরমোনের প্রভাব কমার জন্য আমাদের যে কোনো রকম অ্যাংজাইটি, যে কোনো রকম ডিপ্রেশন থেকে আমরা কিন্তু মুক্তি পাই। তাই যারা অনিদ্রার রোগে ভুগছেন, যাদের নিদ্রাহীনতায় ভুগছেন, যাদের মধ্যে প্রচুর পরিমাণে ডিপ্রেশন রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, তারা কিন্তু রোজ সকালে 2টো করে থানকুনি পাতা 1 গ্লাস জলের সঙ্গে সেবন করুন বন্ধুরা। দেখবেন আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন কমে গিয়ে আপনার কিন্তু সুনিদ্রা হচ্ছে। থানকুনি পাতার মধ্যে রয়েছে পেন্টাসাইক্লিক ট্রিটারপিনাস নামক একরকম উপাদান। এই পেন্টাসাইক্লিক ট্রিটারপিনাস আমাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, আর তার জন্য আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটে, বুদ্ধির বিকাশ হয়। বন্ধুরা, আপনারা যদি রোজ থানকুনি পাতা সেবন করতে পারেন, তাহলে কিন্তু আমাদের স্টুডেন্ট যারা, তাদের কিন্তু স্মৃতিশক্তির উন্নতি ঘটবে, বুদ্ধি হবে প্রখর। আর যারা বয়স্ক মানুষ, তাদের একটা রোগ হয় যেটাকে আমরা বলি অ্যালজাইমার রোগ অর্থাৎ স্মৃতিভ্রম। এই স্মৃতিভ্রম রোগ থেকে কিন্তু বয়স্ক মানুষরা রক্ষা পেতে পারেন যদি 2 থেকে 4টে থানকুনি পাতা রোজ সকালে আপনারা সেবন করতে পারেন 1 গ্লাস জলের সাথে। তাই বন্ধুরা, থানকুনি পাতার এই উপকারী গুণাগুণ কিন্তু বলে শেষ করা যায় না। শুনলে অবাক হবেন, আমাদের শরীরে নানাভাবে যে বিষ প্রবেশ করে, রাসায়নিক সার দেওয়া সবজি, বিভিন্ন রকম কেমিক্যাল ইত্যাদির মাধ্যমে যে বিষ আমাদের শরীরে প্রবেশ করছে, এই টক্সিন বা বিষকে থানকুনি পাতা কিন্তু বার করতে সাহায্য করে। রোজ সকালে 2 চামচ থানকুনি পাতার রস এবং 1 চামচ মধু যদি আমরা মিশিয়ে খেতে পারি, তাহলে আমাদের ইউরিন অর্থাৎ পেচ্ছাপের সঙ্গে থানকুনি পাতা এই টক্সিনগুলোকে কিন্তু শরীর থেকে বার করে দেয়। তাই বন্ধুরা, যদি শরীরে কোনো বিষক্রিয়া সৃষ্টি হয়, যদি শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি পায়, আমরা কিন্তু অবশ্যই এই 2 চামচ থানকুনি পাতার রস, তার সঙ্গে 1 চামচ মধু দিয়ে আমরা রোজ সকালে কিন্তু আমরা সেবন করতে পারি। যাদের একটু হালকাতেই বৃষ্টি ভিজলে কিংবা ঠান্ডা লাগলেই সর্দি জ্বর হয়, গলা ব্যথা হয়, কাশি হয়, অর্থাৎ সর্দি কাশি যাদের লেগেই থাকে, তারা যদি সকালে 1 চামচ থানকুনি পাতার রস এবং 1 চামচ শিউলি পাতার রস মিশিয়ে খেতে পারি পরপর 3 দিন, তাহলে কিন্তু এই সর্দি জ্বর এবং আমাদের বারবার ঠান্ডা লাগার যে ধাঁচ ইত্যাদির প্রবলেম থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। অর্থাৎ সর্দি জ্বর কাশি ইত্যাদি প্রশমনে
থানকুনি পাতার এই ব্যবহার কিন্তু অনস্বীকার্য। বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু এই শাকটির চাষ বাড়িতে করবেন। এছাড়াও থানকুনি পাতার মধ্যে রয়েছে আরো অনেক গুণাগুণ। থানকুনি পাতা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে। যারা হাই প্রেশারের রোগী তারা যদি নিয়মিত থানকুনি পাতা সেবন করতে পারেন, ঠিক যেভাবে আমি বললাম, তাহলে কিন্তু তাদের কিন্তু এই ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ, উচ্চ রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। থানকুনি পাতার একটি বিরাট বড় গুণাগুণ হচ্ছে এই পাতা যেহেতু ব্যাড কোলেস্টেরল কমিয়ে দেয় শরীরের এবং হজম শক্তি বৃদ্ধি করে, তাই এই পাতার নিয়মিত সেবনে আমাদের শরীরে মেদ জমতে পারে না, অর্থাৎ গুড কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এই পাতা কিন্তু আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে। থানকুনি পাতা সেবন করলে আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন, কেননা এই পাতার মধ্যে কিছু খনিজ উপাদান রয়েছে যেগুলো আমাদের চুল, দাড়ি ইত্যাদি পাকার থেকে কিন্তু এই থানকুনি পাতা রক্ষা করে। বন্ধুরা, চুল পড়ে যাওয়া, চুল পেকে যাওয়া, দাড়ি পেকে যাওয়া ইত্যাদি সমস্যার জন্য কিন্তু থানকুনি পাতা কিন্তু মহাঔষধ। তাই আপনার যৌবন থাকবে একদম অটুট, এমনকি শারীরিক সক্ষমতাও বৃদ্ধি পায়, শারীরিক উত্তেজনা বজায় রাখে এই থানকুনি পাতা। তাই বন্ধুরা, থানকুনি পাতার নিয়মিত ব্যবহার আমাদের ত্বকের জৌলস বৃদ্ধি করে, ত্বককে উজ্জ্বল করে, চুল পড়তে দেয় না, চুল পাকতে দেয় না এবং আপনার শরীরে কিন্তু মুখশ্রী বৃদ্ধি করে এই থানকুনি পাতা। তাই আসুন আমরা প্রত্যেকে এই থানকুনি পাতা সেবন করি, থানকুনি পাতা চাষ করি। থানকুনি পাতা চাষের জন্য কিন্তু খুব বেশি রোদ্দুর দরকার নেই, শুধুমাত্র সবসময় দেখবেন যে এর গোড়াতে ময়েশ্চার আছে কিনা। খুব বেশি জল দেবার দরকার নেই, গোড়াতে ময়েশ্চার থাকলেই কিন্তু এই গাছ ভালো থাকবে। গরমের দিনে, প্রচন্ড রোদ্দুরের দিনে এই গাছগুলোকে শেডের তলায় রাখুন, তাহলেই কিন্তু আপনার গাছ সবুজ এবং সতেজ হয়ে উঠবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে ভিডিওটিকে শেয়ার করে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে উপহার দিন, সবাইকে জানিয়ে দিন থানকুনি পাতার এত সব ঔষধি গুণাগুণ। পরবর্তী দিনে এরকম বিভিন্ন মহাঔষধি গাছের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। এই সমস্ত ভিডিও পেতে স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা, বিদায় নিচ্ছি আপনাদের থেকে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এইরকম বিভিন্ন হার্বাল গার্ডেন বাড়িতে করবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই। সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে।